কারো চোখে আমি ভুল, আবার কারো চোখে আমিই ফুল। স্বামী যদি আগলে রাখে, পৃথিবীর কোনো আঘাত সেই নারীকে ঘায়েল করতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের পিঠার ব্লগ নিয়ে চলে আসলাম। মাটির চুলায় শীতের পিঠা, শীতের একটা অন্যরকম আনন্দ উল্লাস। গ্রামীণ একটা বিষয়ও খুঁজে পাওয়া যায়। আমার প্রিয় মানুষটা চেয়েছে তাকে মাটির চুলায় ধোয়া ওঠা গরম পিঠা যেন খাওয়াতেই হবে। তার চাওয়ার প্রধানতা আমার কাছে অনেক বেশি, তাই এই আয়োজন। জামাই চলে এসেছে শ্বশুরবাড়ি, খাবে শীতের পিঠা। এখানে অবশ্য তেমন একটা শীতের অনুভব পাওয়া যাচ্ছে না। আমার বাবার বাসায় আলাদা করে একটা বারান্দা আছে, বেশ খোলামেলা, আর সেখানেই আমি চালের গুঁড় আর নারকেল গুড় আর মাটির চুলা নিয়ে বসে পড়েছি পিঠা বানাতে। আলহামদুলিল্লাহ, মেয়ে হয়ে জন্মেছি, মোটামুটি সব ধরনেরই গুণী রয়েছে। প্রিয় মানুষের কোনো আবদার পূরণ করার মাঝে অন্যরকম একটা আনন্দ থাকে। স্বার্থে ভরা এই পৃথিবীতে যদি জীবনে একজন সঠিক মানুষ পাওয়া যায়, সত্যি বেঁচে থাকার জন্য আর কিছু দরকার হয় না। জীবন এমনিতেই অনেক সুন্দর মনে হয় যেন এই পূর্ণতায় কেটে যায় যেন আরও বহু বছর একসাথে। আসলে মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায়, সততা পায়, সেখানেই থেকে যায়। প্রিয় মানুষটার উপস্থিতি, বসে আছে ধোয়া ওঠা গরম গরম পিঠা খাওয়ার জন্য। ওফ, তার কি সেই অপেক্ষা! তার মুখের হাসিটা যেন আমার হৃদয়ে লাগে। আমার কাছে মনে হয় যেন ভালোবাসা সত্যিই সুন্দর, যদি মানুষটা সঠিক হয়। জীবনে একজন সঠিক মানুষ পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। এই মানুষটা আমাকে এতটা সম্মানের সাথে এত যত্নে আঁকলে রাখে, আমি সত্যি তার এই সরলতার মায়ায় নিজেকে হারিয়ে ফেলেছি। পিঠা খাওয়া নিয়ে তার খুব ব্যস্ততা চলছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।